বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ মুজেজা নিয়ে আলোচনা করব। এটি সেই মুজেজা যা শুধু ইসলামের ইতিহাসেই নয়, বরং মানবজাতির জন্য একটি অমূল্য শিক্ষা। তার হাতের লাঠি কিভাবে আল্লাহর নির্দেশে মুজেজায় পরিণত হয়েছিল এবং তা কিভাবে মানুষের ঈমানকে দৃষ্ট করেছিল তা আমরা জানার চেষ্টা করব। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল সংগ্রাম, ধৈর্য এবং ঈমানের এক মহৎ উদাহরণ। তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী এবং তাদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। তার জীবনে অনেক মুজেজার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে তার লাঠি। এটি এমন একটি মুজেজা যা শুধুমাত্র ফারাও এবং তার অনুসারীদের নয়, সমগ্র বনি ইসরায়েলের সামনে ইসলামের শক্তি এবং আল্লাহর কুদরতের প্রমাণ হিসেবে প্রকাশিত হয়েছিল। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি প্রথম মুজেজার রূপ নেয় যখন আল্লাহ তাকে নবুয়াতের জন্য মনোনীত করেন। কুরআনে আল্লাহ বলেন, আর আপনি আপনার লাঠি নিক্ষেপ করুন। যখন তিনি এটি নিক্ষেপ করলেন, এটি একটি জীবন্ত সাপ হয়ে গেল। সূরা তোহা আয়াত নং 21। এই ঘটনা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ছিল একটি মহান শিক্ষা এবং তার নবুয়াতের সত্যতার প্রমাণ। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে ফেরাউনের কাছে যান, তখন ফেরাউন তার দাবিকে চ্যালেঞ্জ করে এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর হিসেবে অভিহিত করে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করেন। লাঠিটি তখন এক বিশাল সাপে পরিণত হয় এবং ফেরাউনের সমস্ত জাদুকরদের জাদু খেয়ে ফেলে। কুরআন এই ঘটনাকে এভাবে বর্ণনা করেছে, তখন মুসা তার লাঠি নিক্ষেপ করলেন যা তাদের জাদুকে গিলে নিল। সূরা আল-আরাফ আয়াত নং 117। এই মুজেজা দেখে ফেরাউনের দরবারে উপস্থিত জাদুকররা বুঝতে পারল যে এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর কুদরত। ফলে তারা মুসার প্রতি ঈমান আনল এবং আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়ল। মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি শুধু সাপ হওয়ার জন্য নয়, বরং বনি ইসরায়েলের মুক্তির সময়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেরাউনের সৈন্যরা যখন বনি ইসরায়েলকে ধাওয়া করছিল, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে নীল নদে আঘাত করেন। নদী তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং বনি ইসরায়েল শুষ্ক মাটির উপর দিয়ে পার হতে পারে। কুরআনে এই ঘটনাটি এভাবে উল্লেখ করা হয়েছে, তখন আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। আর তা বিভক্ত হয়ে গেল এবং প্রতিটি অংশ ছিল বিশাল পাহাড়ের মতো। সূরা আশ-শুআরা আয়াত নং 63। এই ঘটনা বনি ইসরায়েলের মুক্তির এবং ফেরাউনের ধ্বংসের প্রতীক হয়ে রয়ে গেছে। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির মুজেজা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা বহন করে। 1. আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। মুসা আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতেন। তার লাঠির মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ যখন চান, তখন যে কোনো বস্তু অসাধারণ ক্ষমতা পেতে পারে। 2. আল্লাহর কুদরত। এই মুজেজা আমাদের আল্লাহর অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। 3. ধৈর্য এবং সংগ্রাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করতে হবে। প্রিয় দর্শক, হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির মুজেজা আমাদেরকে শুধু একটি ঘটনা নয়, বরং একটি চিরন্তন শিক্ষা দেয়। এটি আমাদের ঈমানকে দৃষ্ট করে এবং আমাদের আল্লাহর কুদরতের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি এটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।